বাপরে জাম লেগে গেছে, একটু জাম হয়ে গেছে এখানটাতে, এক্ষুনি হয়ে যাবে, গাড়িটা মাঝপথে ঢুকে গেছে। হ্যালো বন্ধুরা, আমি রুদ্রপি মল্লিক, স্বাগতম আমার চ্যানেলে। আর তোমরা দেখছো আমার ডেলি লাইফ ব্লগ। তো চলো শুরু করি আজকের দিনটা তোমাদের সাথে। এখন বাজছে সকাল 6:30 এরকম বাজছে। তো গুড মর্নিং সবাইকে। এই দেখো সকালবেলায় এই দুটো পায়রা আমাদের এখন উঠানে নেমেছে। এই দেখো খেলছে দুজন মিলে, হয়তো জল খাচ্ছে বা অন্য কিছু। তো কি সুন্দর ওয়েদার, গাছের পাতা লড়ছে, সুন্দর লাগছে। এখন সেরকম কেউ ঘুম থেকে মনে পাশাপাশি উঠেনি, সুন্দর লাগছে। আমি একটু ব্রাশ করে নিজেকে ফ্রেশ করে আসি, তারপর তোমাদের সাথে মিলছি। এখন একটু বাজার দিকে বেরোবো, কালকে ছোলা আনার কথা বলছিলাম, ওই ছোলাটা তো কালকে আনা হয়নি। তো ওটা আনতে আজকে আমি এখন যাবো। চক বাজার আছে বাজার সাইডে, তো ওইখানে গিয়ে দেখি কত করে নেয় ছোলা। তো আমি রেডি হয়ে গেছি আর আমার সাইকেল নিয়ে আমি এখন বেরোবো। আমি এখন আমার গলির দিকে বেরিয়ে গেছি এই সাইকেলটা নিয়ে। তো এখন বাজার দিকে যাবো। গলিটা দেখছো পুরোটাই ফাঁকা, একটু রোদ আছে ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। আমরা মেন রোডে যাই। গলির সামনে বড় বড় বস্তা নামানো হয়েছে, কেউ এসে ঢুকতে গেলে বড় গাড়ি ঢুকতে পারবে না। দেখো রাস্তায় দূরে না এখানে জাম পড়ে গেছে, বাপরে জাম লেগে গেছে, একটু জাম হয়ে গেছে এখানটাতে, এক্ষুনি হয়ে যাবে, গাড়িটা মাঝপথে ঢুকে গেছে। ভাই জামটা বিশাল লেগেছিলো, এদিকে দেখো কত গাড়ি চলে আসে জামটা লেগেছিল বলে। এটা আমাদের নর্মাল রাস্তা, বাজার নয়। চলো এই রাস্তাটা দিয়ে আমি প্রতিদিন মাঠ যাই, এই রাস্তা দিয়ে মাঠ যাওয়ার রাস্তা। এদিক দিয়ে আমি গিয়ে বাজার যাবো, ডাইরেক্ট বাজারে গিয়ে দেখা করব। আমি এখন চকবাজার দিকে চলে এসেছি, আর সামনে দোকানটা আছে মনে করেন গলির ভিতরে। গিয়ে দেখিয়েছি ছোলা পেয়ে যায় ভালো, কালকে পাইনি, আজকে আশা করি পেয়ে গেলে ভালো হয়। এইখানেই হবে হয়তো। চলে এসেছি, এই হচ্ছে দোকান। এই দোকানের ভিতরে আমি এসে গেছি, এটা গলির ভিতরে এই দোকানটিতে। আমি এখন ছোলা কিনবো ব্যাস, আর আমার সাইকেল এদিকে রাখা আছে। তো দোকান থেকে এখন আপাতত এই রাস্তা দিয়ে ভিতরে ভিতরে অনেক রাস্তা যায়, এদিক ওদিক অনেক ছোটো ছোটো দোকান আছে, কিন্তু অনেক বড় সড়ো এই দোকান বসে সব জিনিসপত্র। আর আমি এখন এই ছোলা নিয়ে এই ব্যাগের মধ্যে রেখে নিয়েছি। এই দেখো আমার ছোলা। তো ছোলা নেওয়া হয়ে গেছে, তার সাথে একটা কিছু নিয়েও নিয়েছি। তো এবার আমি সাইকেল নেবো ব্যাস, এবার লস্যির দিকে দোকান যাব। বাজারে পেয়ে গেছি, আর এবার বাজার থেকে বেরোবো, বাজার দিকে যাবো। আমার লিয়া হয়ে গেছে বাজারে, আর এবার আমি দেখি কোথাও যদি লস্যি পাওয়া যায় তো একটু লস্যি খাবো। চলো গিয়ে দেখি আগে। এখন লস্যির দোকানে এসে গেছি, আর এই হচ্ছে আমার পিছনে যে দোকানটা আছে, এই দোকানটা হচ্ছে লস্যি। আর এখানে প্রচুর ভিড় হয়, তো আমি হাতে নিয়ে নিয়েছি একটা লস্যি। খুব গরম লাগছিলো, তার জন্য একটু লস্যিও খেয়ে নিই বলো গিয়ে, এখন একটু লস্যিও খাই। আর তার সাথে একটা দিদা ছিল, তাকে একটু লস্যি দিলাম, সেও খাক, ভালো লাগলো। লস্যি খাওয়া হয়ে গেলে আমি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ বাড়িতে আবার টিভির লোকটা আসবে, টিভির একটু প্রবলেম আছে সারাতে। চলো গিয়ে দেখি। আমি বাড়িতে এসে দেখছি কাকু তো আগের থেকেই চলে এসেছে, আর এসে টিভি খুলেও দিয়েছে, রেডিও করে দিয়েছে, কেন বাড়িতে বাবাও আছে, চিন্তা নেই। তো এই জন্য কাকু শুরুও করে দিয়েছে। আর টিভির পিছনে আমি প্রথমবার দেখছি কীরকম হয়, কন্ডিশন কীরকম থাকে। এগুলো তো অনেক আগেকার টিভি, তো এই কারণে বহুত প্রবলেম। তো আজকে এমার্জেন্সি সারাবার এই কারণ, কেন এইটাতে এই টিভিটাতে আমি একটু চ্যাম্পিয়ন্স লিগ দেখি ফুটবলে। তো এমার্জেন্সি খারাপ হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে বাবাকে বললাম। তো কাকু এখন এসেও গেছে, সকালে আসার কথা ছিল, সেই সময় বাড়িতেই ছিলাম, তখন হয়তো কোনো কারণবশত আসতে পারেনি। তো এখনের মধ্যে দেখছি আমি বাজার থেকে চলে এসেছে। তো কাকুর কাজ স্টার্ট করে ফেলেছে। কী প্রবলেম হয়েছে কেন আমি তো বলতে পারবো না কী প্রবলেমটা হয়েছে। তো ওই বোর্ডের মধ্যে দেখছে প্রবলেম হয়েছে, হয় কোনো ডিসকানেক্ট বা পিকচার। আমি তো মনে হচ্ছে পিকচারের মধ্যে কিছু প্রবলেম হয়েছে, পিকচার কোয়ালিটির মধ্যে। অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু যেহেতু পিকচার কোয়ালিটি খুবই সুন্দর, আর এটাতে আমি খেলা দেখতে আমাকে পারমিশন দেওয়া হয়েছে বাবার থেকে। তো আমি এটাতেই খেলা দেখি, তো খুব ভালো লাগে। ডিসপ্লেটাও অনেক বড় আছে, আগেকার টিভি ম্যাক্সিমাম হবে প্রায়, আমি তো দেখছি 7-8 বছর ধরে টিভিতে খেলা দেখছি। তো তারও 2-3 বছর আগেই মনে হচ্ছে হবে, টোটাল মিলে হয়তো 10-12 বছর হবে, তার বেশি নয় মনে হয়। তাহলে কাকু ম্যাক্সিমাম কাজ হয়ে এসেছে, আর কাকু এবার ফিটিং করবে, ওই জন্য পিছনের যে কভারটা ওটা রেডি করছে। তো ভালো লাগে যদি রাতে আমি চ্যাম্পিয়ন্স লিগ দেখতে পাই, আমার খুবই তো আনন্দ হবে। আজ রাতে বিশাল ভাইটাল ম্যাচও আছে, রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি সেকেন্ড লেগ। তো যাই হোক, ফাইনাল আগে টিভিটা ঠিক হয়ে গেলে বেটার হয়। বছর হয়েও গেছে, তো এই পারপাসে হয়তো যেহেতু স্ক্রিনটা খুব ভালো, তো আমি বলে দিয়েছি রেখে দিতে, কেন আমি খেলা দেখি, আমার খুব ভালো লাগে। আর টিভিটা আমার অভ্যস্ত হয়েছে খেলা দেখে। দেখতে হবে নাকি?
স্ক্রু মুরু কিছু লাগাবে না? লাগাবো স্ক্রুগুলো লাগাবো। ও সেটা এখন স্ক্রু নাই নাকি? পুরো ফিটিংয়ের কাজ হয়ে গেছে, এবার কাকুই কভারটা লাগাচ্ছে, স্ক্রুগুলো লাগাবে, একদম রেডি করেছে হাতে। এই দেখো হাতে স্ক্রুটা এবার নিয়ে নিয়েছে, একদম তলের থেকে স্টার্ট করবে, একদম উপর থেকে শুরু করে পুরোটা একদম কভারটা টাইট করে লাগিয়ে দেবে। ব্যাস আমার টিভির ফিটিং একদম কাকা কমপ্লিট করে পরই ছাড়বে, একদম পুরো কমপ্লিট করে দিচ্ছে। যাক, রাত্রেবেলায় আমি আজকে আবার চ্যাম্পিয়ন্স লিগ দেখতে পাবো, এর থেকে বড় আনন্দ আমার কাছে এখন কিছুই নেই। চ্যাম্পিয়ন লিগ দেখতে আমার খুব ভালো লাগে, এই জন্য ইমার্জেন্সি কাকুকে রেখেছিলাম। হয়ে গেছে কাজ কমপ্লিট। তো টিভির একটু ছোট্ট একটু কাজ ছিল, তো এই কাজটা হয়ে গেছে। তো এখন একটু পরে আবার আসছি। এখন বিকেল 5টা বাজছে, ম্যাক্সিমাম 5টা 10 মিনিট হবে এখন। তো আমি একটু যাবো মাঠের দিকে, একটু হাঁটতে যাবো। আরেকটা জিনিস এখন দেখাচ্ছি, একটা গাছের এত সুন্দর ফুল হয়েছে না, দুর্দান্ত লাগে দেখতে, সাদা কালারের। এই দেখো কত সুন্দর ফুলটা হয়েছে না দেখতে, দারুণ লাগে দেখতে, কি সুন্দর দেখতে লাগছে। ইনি আমাদের এইখানে এখন দাঁড়িয়ে আছে, এই দেখো নিজের কাজ করছে এখন এইদিকে। তো এখন যাচ্ছি মাঠের দিকে, আর আমি নিচে এসেছি। আর শুভ বললো আসবে, মাঠের দিকে যাবে, ও আসছে, রাস্তাতে দেখা যদি হয়ে যায় ভালো, নয়তো একসাথে মাঠে গিয়ে দেখা হবে। তো একটু হাঁটবো, কেন একটু বিকালবেলার একটু হাঁটতে হবে, ওই জন্য যাই মাঠের দিকে। চলো। তো আমি এখন গলিতে বেরিয়ে গেছি, আর শুভ একটু আগে আমাকে ফোন করলো, এইমাত্র ফোন করে বললো যে আমি যে অফিসের ওখানে দাঁড়িয়ে আছি, তুই চলে এসে চলো একসাথে যাবো, ওখানে দেখাচ্ছি কোথায় দাঁড়িয়ে আছে। দেখো শুভ ওইখানে দাঁড়িয়ে আছে, ওই কালো গেঞ্জি পরে দেখতে পাচ্ছ ডান সাইডে। তো আমরা একসাথে এবার যাবো মাঠের দিকে, চলো। আমরা দুজন এখন একসাথে চলছি, কোথায় যাবো? মাঠের দিকে নাকি? হ্যাঁ, একটু মাঠের দিকে হাঁটতে যাবো বলছিলাম। তো চলো মাঠের ভিতরে যাই, গিয়ে পর একটু হাঁটাহাঁটি করবো। মাঠের রাস্তার দিকে এইদিকে একটা পার্ক ছিল ছোটোখাটো, তো পার্কটা এখন অবস্থা খুবই খারাপ, তো পার্কটা সেরকম লাগে না দেখতে। তো এখন আমরা বর্তমানে যাচ্ছি, সামনেই মাঠ আছে, বেশি দূর নয়। তো মাঠের ভিতরে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো বললাম, তো দেখি ভিতরে গিয়ে। তো আমি এখন মাঠ থেকে চলে এসেছি, একটু মাঠ বলেছিলাম যাবো বলে, মাঠের ভিতর দিকে একটু রাস্তার দিকে হেঁটেছি। তো এসে পর সন্ধ্যা হয়ে গেছে, হাঁটাহাঁটি করে সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়িতে এসে হাত পা ধুয়ে মুখ চোখ ফ্রেশ হয়ে গেছি। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই ছিল। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, আর সাবস্ক্রাইবের বাটনটা একটু টিপে দেবে। বাই বাই।